আমাদের পুরো টেকনিক্যাল টিম এবং আমাদের এই জার্নিতে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের আজকে আবার একদম সুপার। আই থিঙ্ক ব্যাক টু ব্যাক কিছু না কিছু নিয়ে ব্যস্ত, প্রমোশন নিয়ে বলো, হ্যাঁ আজকে। সো আই থিঙ্ক ওটাই বলছিলাম যে কালকে এক জায়গায় দেখা হয়েছে একরকমভাবে, আজকে আরেক জায়গায় আরেক রকমভাবে। সো ইটস অলওয়েজ ফান, তোমাদের সকলের সাথে দেখা হয়, এরকম অ্যানাউন্সমেন্ট হোক, এরকম কাজ হোক, বাংলা সিনেমা আরও এগিয়ে যাক, এটুকুই চাই। কোনটা? এটা রিলিজ এখন আমরা ডেট ফাইনালাইজ করিনি, বাট এটুকু বলবো যে শুটিং শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি, অ্যান্ড শুট শেষ করে আমরা ডিসাইড করবো যে কীরকম টাইম পিরিয়ডে রিলিজ করা উচিত। পুজো কলকাতাকেই ভালো লাগে, ওই সময়টা ঝকঝকে থাকে, তো পুজোতে অফকোর্স কলকাতায়। দর্শককে এটাই বলবো যে অনেক ভালো ভালো কাজ আসছে আগামী দিনে, এবং আরও অনেক রকমের সিনেমা বেরোচ্ছে, সো সবকটাই দেখুন, আমাদেরটা একটু বেশি দেখুন। থ্যাংক ইউ। আমি ভালো আছি। তোমার সাথে আমার এখন বসে দেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর তুমি বলেছিলে একটা সারপ্রাইজ আছে প্রজেক্ট, সেটা এটা বুঝো। আচ্ছা আচ্ছা। কেয়ার অফ এ জার্নি, বল কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুবই অন্যরকম একটা চরিত্র, খুব এক্সাইটেড, লুকিং ফরওয়ার্ড। থ্যাংক ইউ। অভিনয় করে কেমন লাগছে? এখনও আমার শুটিংটা শুরু হয়নি, শুরু হবে। দর্শকের জন্য কিছু বলছি। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবাই পুজো খুব ভালো করে কাটান, খুব মজা করুন, খুব এনজয়। পুজোতে কী করছো? আমি পুজোতে কলকাতাতেই থাকবো, প্রচুর আড্ডা মারবো, প্রচুর খাওয়া দাওয়া করবো, নতুন নতুন যা যা কিনেছি সেগুলো পরবো, এই আর রেস্ট করবো। হ্যাঁ হ্যাঁ। কেমন আছো বলো? ভালো আছি। তোমার কেয়ার অফ এ জার্নি এর গল্পটা নামটাও নতুন একদম। তো জার্নিটা কেয়ার অফ এ জার্নি শুরু হয়ে গেছে সবার সাথে। এবার আশা করি আপনারা খুব ভালো করে কেয়ার নিয়ে মুভিটা দেখবেন আর খুব ভালোবাসা দেবেন। মুভিতে আছে? হ্যাঁ আছে, এটা স্পেশাল ক্যারেক্টারে আছে, রিভিল করতে পারবো না, বাট আশা করছি আপনারা খুব ভালো করে কেয়ার নিয়ে কেয়ার অফ জার্নি দেখবেন। কলকাতায় পুজো মানে কলকাতা, শপিং হয়ে গেছে একদম। থ্যাংক ইউ। এতগুলো মাইক কেন? আমার আচ্ছা, কেমন আছে বলো? আমি খুব ভালো আছি, থ্যাংক ইউ। এবার তুমি বলো কেয়ার অফ জার্নিটা বলো। কেয়ার অফ জার্নি নিয়ে আমার কিছু বলার বোধহয় উচিত হবে না এই মুহূর্তে। আমি শুধু অভিনয় করছি এবং খুব আর এক মজার খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যামিও চরিত্র অভিনয় করছি আমি। আমার চরিত্রটা পুলিশের, বাকিটা বোধহয় বলা ঠিক হবে না, কারণ এই ছোট ছোট, হ্যাঁ দেখতে হবে এই আর কি। পুজোতে মানুষ যা করে, আড্ডা মারা, বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, একটু ঠাকুর দেখা, বাচ্চাদের, আমাদের পুজো তো অ্যাকচুয়ালি বাচ্চাদের কেন্দ্র করে, আমার ছেলেদের, ওদেরকে নিয়ে একটু ঠাকুর দেখানো, একটু অবসর সময় কাটানো, একটু ভালো ভালো রাস্তার ধারে খাবার খাওয়া, ফিশ ফ্রাই, ঘুগনি, আমার ফেভারিট, এগুলো খেতেই হয়। হ্যাঁ, আমি কোনো সময় ডায়েট খুব একটা ইয়ে করি না। আমি এখনও রাস্তায়, কালকেই দারুণ গড়িয়াহাটে গিয়ে ঘুগনি খেয়েছিলাম, প্রচুর কাঁচা লঙ্কা, বিট নুন দেওয়া, আমার জিভে জল আসছে। আমি রাস্তায় খেতে খুব ভালোবাসি এবং আমি স্ট্রিট ফুড খেতে ভীষণ ভালোবাসি, তার কারণ স্ট্রিট ফুড ফ্রেশ পাওয়া যায়। দর্শকদের উদ্দেশ্যে একটাই বলার যে আপনারা খুব ভালো ছবি দেখুন, ছবি দেখে খারাপ হোক ভালো হোক দেখে বলুন, পুজো সকলের খুব ভালো কাটে। দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। পুজোর আগে আপনাদের ব্যাংকে প্রচুর টাকা জমা হোক এবং জীবনে প্রেমের অপশন থাকুক, প্রচুর প্রেম আসুক, প্রেম করো, ভালো থেকো, এনজয় গুরু, টাট্টু। কেয়ার অফ জার্নির গল্প এবং স্ক্রিপ্ট আমি পড়েছি এবং খুবই সুন্দর, কাজও শুরু হয়ে গেছে, কিন্তু আমার চরিত্রটা এখানে কি সেটা নিয়ে আমি কিছু, হ্যাঁ আমি অভিনয় করছি, কিন্তু আমি বলতে পারবো না, কারণ আমার এটা খুবই সারপ্রাইজিং একটা এলিমেন্ট আছে আমি এই ছবিটাতে। দর্শকরা ভালো থাকুক, প্রেম করুক, প্রচুর পয়সা ইনকাম করুক, এই তো, আর কি চাইবো, এর থেকে বেশি কিছু চাইতে পারি? ভালো ভালো মুভি দেখবে নিশ্চয়ই, পয়সা না পেলে দেখবে কি করে?
পয়সা না পেলে দেখবে কি করে, আগে প্রচুর পয়সা হোক, তখন আপনার থেকে ছবি দেখতে আসবে। ওকে, থ্যাংক ইউ দাদা। কেমন আছো সবার প্রথমে? হ্যাঁ কেমন আছো? ও আমি অলওয়েজ বিন্দাস, হ্যাঁ, বিন্দাস থাকো। এই বয়সে বিন্দাস থাকবে না তো কখন থাকবে? সে তো বটেই। এখন তো শুধু অভিনয় করে যাচ্ছো। হ্যাঁ হ্যাঁ, এটাই অনেক সেটা মানে ভগবানের থ্যাংক আশীর্বাদ গড। না হলে হয় না। এক্স্যাক্টলি, আমি বলতে নেই, সবার ভালোবাসায় অনেক টুকটুক করে অনেক কাজ করি। বিশেষ করে দর্শকদের ভালোবাসা পেয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আরব জানি যে তোমার কি মাই ক্যারেক্টার? না না, আমি গ্রামের, আমার ক্যারেক্টারের নাম হলো খুন্তি বুড়ি। আচ্ছা, ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে। খুন্তি বুড়ি তো নাকি পরপর দুটো ছবি করলাম তো গুলিয়ে যাচ্ছে। যাই হোক, তোমার ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে, এখানে বোঝাই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে। শুটিংটা শুরু হয়ে গেছে। আমার পোর্শন শেষ হয়ে গেছে, আউটডোর শুটিং, এবার বাকিটা কলকাতায় হবে। আচ্ছা, পুজোতে কি প্ল্যানিং আছে তোমার? পুজো কোনো প্ল্যান নেই। কোনো প্ল্যান নেই? কাকুর সাথে কোথাও যাবে না? কোথাও কেন? পুজো নেই আমার জীবনে, একটা আমার ভীষণ একটা মিস আপ ঘটে গেছে জীবনে, তারপর থেকে পুজোয় আমি। দর্শকদের জন্য কিছু একটা বলো। দর্শকরা তোমরা সবাই পুজো আনন্দ করে কাটাও, প্রার্থনা করো যেন বৃষ্টিটা না হয়, বুঝলে তো? আর তুমি ভালো ভালো কাজ করতে পারো। হ্যাঁ, সে তো তোমাদের প্রার্থনা, তোমাদের শুভেচ্ছা, তোমাদের আশীর্বাদ। থ্যাংক ইউ। ওকে। ছবির নাম কেয়ার অফ জার্নি, মানে এই নামটা কি জানিস? এই নামটার মেন কারণ হচ্ছে যে এই গল্পটার বিষয়বস্তু একটা পুরো আইডেন্টিটি ক্রাইসিসের ওপর গল্পটা চলছে, একটা পরিচিতি খোঁজার জার্নির ওপর পুরো গল্প চলছে। তো আমরা যখন কোনো নাম অ্যাড্রেস করি, আমরা যখন কেয়ার অফ ইউজ করি, সেইভাবেই লিঙ্ক আপ হয়েছে গল্পটার নামের সাথে আমার গল্পের কাহিনী। ছবিতে স্টলওয়ার্ড যেমন চন্দন সেন, সুদীপ রায়, শিলাজিৎ দা, এর সাথে বনির দর্শন সাথে পরিচয় কীভাবে সামনেছেন? এখনও একটা বড় অংশ সামলানো আমার বাকি আছে, কারণ সেকেন্ড শিডিউল আমি এখন ঢুকিনি। ফার্স্ট শিডিউল সামলানোটা হয়তো অন্য দিক থেকে খুব ডিফিকাল্ট ছিল, কেননা গ্রামের মানুষকে দিয়ে আমাকে অভিনয় করাতে হয়েছে যারা আজ অবধি কখনো ক্যামেরা ফেস করেনি। কিন্তু আমার এটা দৃঢ় বিশ্বাস, কারণ আমি ফার্স্ট কাট অলরেডি, আমাদের ফার্স্ট কাট যেটা হয়ে গেছে আমরা দেখে এলাম গতকালই, তো সেইখানে গিয়ে কেউ বলতে পারবে না যে এরা নন অ্যাক্টর। তো সেই জায়গাটা খুব ডিফিকাল্ট ছিল, সেটা বড় চ্যালেঞ্জ ছিল। এবার সেকেন্ড চ্যালেঞ্জ এখানে নেবো, যারা সবাই তো আর্টিস্ট, এটা আরও আশা করি অনেক সহজে আমি উতরে যেতে পারবো। দর্শকদের উদ্দেশ্যে কী বলবো? দর্শকদের উদ্দেশ্যে, হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটা হলো যে এটা হয়তো সবাই বলে, সবার ছবির আগেই বলে একটু অন্যরকম গল্প আনতে চলেছি, কিন্তু আমি সত্যি বলছি, ঠিক আছে, সে ফ্রম মাই হার্ট, খুব অন্যরকম টাইপেরই একটা ছবি আমি আনতে চলেছি। এটা ছবি না দেখলে বোঝা যাবে না। এই ছবির অনেক চড়া উতরাও আছে, অনেক ভাঙন আছে, এই ছবির অনেক ডাইমেনশন আছে, এবং সবথেকে বড় ব্যাপার বনির ক্যারেক্টার প্রচুর শেডসে ভরা এই ছবিতে, এবং দর্শনে যে রোলটা প্লে করছে এটা ফার্স্ট টাইমও প্লে করছে, এরকম রোল আগেও প্লে করেনি। এর বেশি কিছু বলছি। সবার প্রথমে বলো তুমি কেমন আছো? তোমার কাছে অন্যরকম লাগছে। খুব ভালো আছি, কারণ এত ভালো একটা জায়গায় কাস্ট হওয়ার পরে মানে খারাপ থাকার কোনো জায়গা তো নেই মনে হয়। কেয়ার অফ জার্নিতে তুমি কি ক্যারেক্টারে আছো? হ্যাঁ, আমি এখানে আগে থেকেই বলে দিচ্ছি, শিলাজিৎদার অপোজিটে আমি শিলাজিৎদার ওয়াইফের ক্যারেক্টারটা করছি। তো তোমরা খুব শিগগিরই দেখতে পারবে নিয়ারেস্ট থিয়েটার হলসে, এবং আমাদের শুটিং এখনও স্টার্ট হয়নি, মানে আমারটা এখনও স্টার্ট হয়নি, স্টার্ট হবে। হ্যাঁ হ্যাঁ, আজকে প্রথম আমরা টিমের সাথে, মানে আমি টিমের সাথে দেখা করলাম আমাদের প্রেস মিটের থ্রুতে, কারণ আজকে প্রেস মিট হয়ে গেল, তোমরা সবাই জানো। পুজোতে কি প্ল্যান আছে? পুজোতে তো অবভিয়াসলি মানে ঘুরবো, বেড়াবো। আমি যেহেতু এখন মুম্বাইতেও থাকি, কিন্তু পুজোর সময় অনলি কলকাতা, মানে কলকাতা ছেড়ে কোথায় যাওয়ার নেই।
দর্শকদের জন্য কিছু বলো। দর্শকদের একটাই কথা বলবো, কারণ আমরা মুভি বলতে বুঝি ভালোবাসা, প্রেম, রিলেশন বা পরকীয়া, এগুলো এখান থেকে একটু বেরিয়ে আমার মনে হয় এই মুভিটার স্টোরিটা একটু ডিফারেন্ট, জাস্ট বিকজ অফ এখানে একটা বাচ্চা ছেলের তার জার্নি নিয়ে এখানে আমাদের পুরো গল্পটা, এবং তার সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত, কারণ প্রত্যেকটা জায়গাতে এক একটা ক্যারেক্টার এতটাই গুরুত্বপূর্ণ যে তোমার মুভিটা না দেখলে বুঝতে পারবে না। থ্যাংক ইউ স্যার। সবার প্রথমে বলো তুমি কেমন আছো। আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, এটা আমার ফার্স্ট কাজ। ভালো আছি। এটা তোমার ফার্স্ট কাজ? হ্যাঁ হ্যাঁ, এটা আমার ফার্স্ট এর কাজ। আগে কোথাও তুমি কোনো কাজ করেছো? আমি মডেলিং করতাম, মানে এখনও করি। আচ্ছা, মডেলিং ইন্ডাস্ট্রি থেকে ফিল্ম ইন্ডাস্ট্রি। একদম একদম। তোমার এখানে কিসের ক্যারেক্টার? এখানে আমার ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং, অনেক টুইস্ট আছে, তো তার জন্য মুভিটা দেখতে হবে, তার জন্য ওয়েট করতে হবে মুভিটা যতদিন না সিনেমা হলে আসছে। হ্যাঁ, শুটিং তো শুরু হয়ে গেছে। শুটিং শুরু হয়ে গেছে, ফার্স্ট হাফ ইজ ডান অ্যান্ড সেকেন্ড হাফটা আরও ইন্টারেস্টিং। পুজোতে কি প্ল্যান আছে? পুজোতে প্রচুর খাবো, প্রচুর ঘুরবো, ব্যাস, আর প্রচুর ছবি তুলবো। আর কিছু না? না, দ্যাটস ইট। মানে মেয়ে মানেই হচ্ছে ছবি তোলা আর ভালো ভালো কস্টিউম পরে ছবি তোলা। মডেল আমরা জানি ছবি তুলতে কতটা ভালোবাসি, ক্যামেরাকে অ্যাকচুয়ালি ভালোবাসি। একদম, ক্যামেরা লাভস মি, আই লাভ ক্যামেরা লাভস টু। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। দর্শকদের এটাই বলবো, দিস ইজ মাই ফার্স্ট ওয়ার্ক, জাস্ট কিপ ব্লেসিং মি অ্যান্ড উইশ মি লাক। থ্যাংক ইউ। সবার প্রথমে বলো তুমি কেমন আছো। আমি আছি, খুব ভালো আছি। তোমার কি এটা নতুন? হ্যাঁ, এটা আমার ফার্স্ট প্রজেক্ট বেঙ্গলি মিডিয়াতে। বেঙ্গলি মুভিতে আমি ফার্স্ট কাজ করছি, এর আগে আমি করেছি, বাট এটা আমার ফার্স্ট কাজ, বড় প্রজেক্ট। দেখেছো তো? এখন যেহেতু আমার শ্যুটটা স্টার্ট হয়নি, আমার প্রজেক্টটার শ্যুট স্টার্ট হচ্ছে এই পুজোর আগে, বাট খুব এক্সাইটেড বনিদার সাথে কাজ করতে। এখানে এসেও আমার খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম বড় মুভি করতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা আমার ফার্স্ট টাইম অ্যাচিভমেন্ট, বনিদার সাথে শ্যুট করছি, বনিদার সাথে কাজ করছি। তারপরে দর্শনাদির সাথেই আমার আছে রোলটা, শিলাদা আছে। শিলাদা আছে, অ্যান্ড আমার রোলটা একদম দর্শনাদির সাথেই আছে, কাজ করে দেখব। আর আমি আশা করছি আমি আরও ভালো মতো কাজটা করব, কারণ এত ভালো ভালো সব অ্যাক্টার্সরা আছে আমার সাথে কাজ করছে। পুজোতে প্ল্যান তেমন হয়নি, আমি যেহেতু নর্থ বেঙ্গলে, এবার পুরো কলকাতাতেই থাকার ইচ্ছা, কারণ কলকাতাতে সেভাবে কাটাইনি, নর্থ বেঙ্গল চলে যাই প্রত্যেকবার। এবার পুজোতে এখানেই থাকবো, কলকাতাতেই আছি। দর্শকদের জন্য কি বলবো? দর্শকদের জন্য এটাই বলার যে আমার ফার্স্ট প্রজেক্টে এমনিতেও তো সবাইকে আমন্ত্রণ জানাবই যে দেখবে। আর ইভেন দর্শক, এই মুভিটা হচ্ছে একটু অন্যরকম টাইপের, তো সবার একটা মানবিকতার দিক থেকে মুভি, একটা বাচ্চাদেরকে নিয়ে মুভি, তো এটা দেখার জন্য সবাইকে বলবো যে সবাই যেন এসে সিনেমা হলে মুভিটা দেখে, খুবই ভালো হবে। দর্শকরা যেন এই মুভিটার প্রতি খুব আগ্রহ দেখায়, এটাই আশা। থ্যাংক ইউ। তুমি না আমার নাম্বার এই ছবির একটি বিশেষ পার্ট আপনি, তো কেমন লাগছে? না, খুবই ভালো লাগছে, আজকের গ্যাদারিংটা খুবই সাকসেসফুল, খুব ভালো লাগছে। আমার যে প্রচেষ্টাটা অনেক দিন ধরেই প্রস্তুতি চলছে, এই জার্নিটা, অ্যাজ এ প্রডিউসার আমি বলতে পারি যে আমি খুবই খুশি, খুবই আপ্লুত। সবাই যেভাবে এসছে, দু একজন আসতে পারেননি, আমাদের ডিওপি আসতে পারেননি, অন্য একটা কাজে ব্যস্ত হয়ে গেছেন। আমাদের মিউজিক ডিরেক্টর দেবজ্যোতি মিশ্র একটু অসুস্থ হয়ে পড়েছেন, যার জন্য উনি আসতে পারেননি, ওনাদেরকে খুব মিস করছি। ওনারাও থাকতে পারলে খুব ভালো লাগবে। তবে অ্যাজ এ হোল খুব সাকসেসফুল, খুব ভালো হয়েছে, এবং অসংখ্য ধন্যবাদ আপনাদেরও, আপনারা এসছেন যে। শেষে দর্শকদের বলবো, এটা একটা অন্য ধারার, অন্য ধরনের ছবি। এই ছবিটা সবাইকে দেখার জন্য, সিনেমা হলে গিয়ে দেখার জন্য সবাইকে অনুরোধ করব। এবং আপনারা সিনেমাটা দেখতে গেলে বুঝতে পারবেন এর মধ্যে অনেক কিছু আছে, অনেক ব্যাপার আছে, যেগুলো আপনাদের সিনেমা দেখার পরিপূর্ণ একটা পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা কীরকম হওয়া উচিত, কীরকম হতে পারে, একটা অন্য অভিজ্ঞতা দেবে আপনাদের। সবাইকে আমি বলবো এই ছবিটা অবশ্যই করে প্রেক্ষাগৃহে গিয়ে দেখবেন, এবং আপনাদের দর্শকদের ওপরই নির্ভর করছে আমাদের বাংলা সিনেমা জগতের ভবিষ্যৎ।
সবাইকে বলবো সিনেমা হলে গিয়ে বারবার করে বলছি এই ছবিটা অবশ্যই করে দেখবেন। থ্যাংক ইউ এক মিনিট দাঁড়াও বনির সঙ্গে ছবি নেবো, একটা ছবি নিয়ে